নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি গোপী তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক ভালো একটা টপিক নিয়ে ভিডিও, যেটার জন্য অনেকেই অনেক প্রবলেম ফেস করছো। নতুন যারা ইউটিউবার বা নতুন যারা ভিডিও আপলোড করছো ইউটিউবে, তো কপিরাইট ক্লেম তারা কিন্তু তাদের ভিডিওতে আসছে। এই কপিরাইট ক্লেমের ইউটিউবে কেন আসছে, এই কপিরাইট ক্লেম কিভাবে তোমরা রিমুভ করতে পারবে নিজের ভিডিও দিয়ে, সব কিন্তু এই ভিডিওতে আমি বলবো। আর কিভাবে তোমরা কপিরাইট ক্লেম জানবে যে তোমার ভিডিওতে কি কি বিষয় এসছে কপিরাইট ক্লেম, সেটাও কিন্তু এই ভিডিওতে দেয়া থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলটিতে ভিডিওগুলি ভালো লাগলে, সব কটা ভিডিওই কিন্তু আমি গুরুত্বপূর্ণ ভিডিও বানাই, প্রয়োজনে তোমরা সব কটা ভিডিওই দেখতে পারো। আর আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে জানতে হবে তোমাকে তোমার কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের ব্যাপারে। ইউটিউব কিন্তু কিছু কমিউনিটি গাইডলাইন ক্রিয়েটারদের জন্য বেঁধে দিয়ে রেখেছে, যেগুলো না ফলো করলে কিন্তু তোমাদের কিন্তু কপিরাইট ক্লেম আসতে বাধ্য। তোমরা যদি অনেকেই এটা জিনিসটা করো, যাদের বিশেষত ব্লগ চ্যানেল, যারা নিয়মিত শর্টস বানাও বা অনেক ক্ষেত্রে কোনো অন্য জায়গা থেকে নিয়ে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, তোমরা কিন্তু ভিডিও বানাও সেখান থেকে নিয়ে, তো গানটা যেখান থেকে সিলেক্ট করো সেটা কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক হয় না। তো তার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, যেটা চ্যানেলের জন্য ক্ষতিকারক অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। এটা আবার দু রকম জিনিস আছে, একটা হচ্ছে কপিরাইট ক্লেম আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। স্ট্রাইক হলে কিন্তু চ্যানেলের জন্য ক্ষতি, আর তোমার চ্যানেলটা কিন্তু ডেডও হয়ে যেতে পারে, চ্যানেলটা কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে। তো এটা কিছু কথা কমিউনিটি গাইডলাইন তোমাকে মাথায় রেখে ইউটিউবে যদি কন্টিনিউ কাজ করতে হয়, এই সব ভিডিওগুলো কিন্তু সব প্রসেস ফলো করে আপলোড করতে হবে। তুমি যদি অন্য কারোর কোনো নতুন কোনো জিনিস ভিডিও কোনো অংশ নাও বা কোনো কিছু গানের অংশ নাও বা কোনো মিউজিক নাও, কপিরাইট ফ্রি না হোক সেটা, কারোর যদি কোনো কন্টেন্টে ইউজ করা জিনিস তুমি নিয়ে এসে তোমার ভিডিওতে অ্যাড করে দাও, তাহলে কিন্তু তারা তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম করতে পারে। কপিরাইট ক্লেমের মানে হচ্ছে তারা এটা দাবি করতে পারে যে তাদের এই কন্টেন্ট থেকে তুমি এই জিনিসটা বানিয়েছো। তো এটাতে একটা মাত্র ক্ষতি কি হয়, তুমি ধরো কোনো কিছু মানে অনেক খেটে একটা ভিডিও বানাচ্ছ, প্রত্যেকেই তাই বানায়। ভিডিও বানাতে গেলে একটা স্ক্রিপ্টিং প্রয়োজন আছে, ভিডিও বানাতে গেলে অনেক খাটনি করে মানুষ ভিডিও বানায়। তো সেই জন্যে কেউই চাইবো না যে কপিরাইট ক্লেম এসে গেলে কি আছে, সিস্টেমটা হচ্ছে এটা, যে কন্টেন্টের ওনার কপিরাইট যার, সেই কিন্তু দিতে পারবে কপিরাইট। আর যদি তোমার ভিডিওতে তুমি তার কোনো কিছু অংশ ইউজ করে থাকো, সেই কন্টেন্টের ওনারের কাছে কিন্তু তোমার ভিডিও থেকে যা রেভিনিউ জেনারেট হবে, যা টাকা ইনকাম হবে, সেই কন্টেন্ট ওনারের কাছে কিন্তু চলে যাবে। তো এটা কিন্তু কেউই চাইবে না, তোমরা আশা করি। তো সব থেকে আগে মাথায় রাখতে হবে তোমাদের এরকম কোনো বাইরে থেকে জিনিস ইউজ না করার। দেখো, আমার এই চ্যানেলটা আমি টেক রিলেটেড ভিডিও বানাই, আমি বাইরে থেকে কোনো কিছু নিয়ে, কোনো মিউজিক নিয়ে বানাই না। কিন্তু অনেকে তোমরা যারা আছো যে ভিডিও অন্যান্য জায়গা থেকে নিয়ে মিউজিক বানাচ্ছ, মাথায় রাখছো না কত সেকেন্ড, অনেক তুমি অন্য জায়গা থেকেও নিতে পারো, বাট ভিডিওটা এডিটিংয়ের সময় অনেক কিছু মাথায় রাখতে হবে। তো এডিটিংয়ের সময় যদি এইসব জিনিস মাথায় না রাখো, ইউটিউবে কিন্তু তোমার কপিরাইট ক্লেম আসতে বাধ্য। আজকে না এলেও 3 মাস পরে হলেও, 1 বছর পরে হলেও, 2 বছর পরে হলেও, যে কোনো সময় কিন্তু আসতে পারে। তো এই কপিরাইট ক্লেম কিন্তু খুব সহজেই সরিয়ে নেওয়া যায় ভিডিও থেকে, আর চ্যানেল এফেক্টেডও হয় না। কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেস আজকে তোমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। সেই প্রসেসটা কিন্তু ফলো করো। আমি আমার চ্যানেলে দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে কপিরাইট ক্লেম আসে না, এখনও পর্যন্ত আসেনি। তো আমি আমার আরেকটি চ্যানেল দিয়ে দেখাবো যে কিভাবে কপিরাইট ক্লেম তোমরা কিন্তু তোমাদের চ্যানেল থেকে সরাতে পারবে। তো মোবাইলে ক্রোম ব্রাউজারে তোমাকে ভিডিওটা, তোমার যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা, তোমার কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমাকে লগ ইন করে নিতে হবে। আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ব্যাক টু ব্যাক দেখে নাও কিভাবে তোমরা কপিরাইট ক্লেম চিনবে, কোথায় যেতে হবে, না যেতে হবে, কোথায় গিয়ে তুমি কিন্তু রিমুভ করতে পারবে। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর পুরো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো অবশ্যই ভিডিওতে। তো পুরো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা ব্যাক টু ব্যাক প্রসেস, কীভাবে তোমরা কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবে ভিডিও দিয়ে। তো
তো সবার প্রথমে চলে যেতে হবে নিজের ফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের চ্যানেলটা ওপেন করে নাও। তুমি যে চ্যানেলটাতে কপিরাইট ক্লেম রিমুভ করতে চাইছো শুধু সেই চ্যানেলটাকেই ওপেন করবে। এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখো তোমার চ্যানেল তুমি যদি এর আগেও লগ ইন করে থাকো তোমাকে পেয়ে যাবে দেখতে। তো লগ ইন করে ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে নিজের চ্যানেলটাকে নিয়ে চলে আসবে। ক্রিয়েটার স্টুডিওতে চলে যাবে ডিরেক্ট। ক্রিয়েটার স্টুডিওতে যাওয়ার পরে দেখবে তোমার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমার সামনে। তুমি যদি এটা ডেস্কটপে খোলো এর থেকে আরও বেশি ভালো করে বুঝতে পারবে, কিন্তু আমি তোমাকে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি। তো মোবাইল দিয়ে তুমি চেঞ্জ করতে পারবে এই ইন্টারফেস। তোমার যে কন্টেন্ট যে অপশানটা আছে ওইখানটায় চলে আসবে। কন্টেন্ট অপশানটা আসার পরে দেখো ভিজিবিলিটি সব পাবলিক করা আছে। ভিডিওগুলোর পাশাপাশি দেখো কী কী লেখা আছে, ভিজিবিলিটি, তার পাশে লেখা আছে রেস্ট্রিকশান, তার নিচে দেখো আমার একটা ভিডিওতে কপিরাইট আছে, কপিরাইট বলে লেখা আছে, বাকিগুলোতে নোন লেখা আছে। আর যে ভিডিওটা কপিরাইট লেখা আছে ভিডিওটা দেখো পুরো ডিটেলস বলে দিচ্ছি। ভিডিওটা লেখা আছে কী কী বিষয় তোমার ভিডিওতে কপিরাইট এসছে। দেখো ব্যাক টু ব্যাক দুটো গানের নাম দেওয়া আছে। অ্যাড সিলেকশন, চ্যানেলের এতে কোনো এফেক্ট হবে না সেটা লেখা আছে। আর এটা ভিজিবিলিটি তো কোনো প্রবলেম হবে না, সবাই অল পাবলিক কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে, এটা ইউটিউব বলছে। বাট কিন্তু এটা কপিরাইট ক্লেম, এই কন্টেন্টটার ওপরে কপিরাইট ক্লেম এসছে। যেহেতু মিউজিকের মধ্যে এটা একটা ব্লগ ভিডিও ছিল, মিউজিকের মধ্যে হোলি সেলিব্রেশনের ভিডিও ছিল, তো মিউজিকগুলো যারা কন্টেন্ট ওনার তারা কিন্তু কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে। তো কপিরাইট ক্লেম তুমি এখান থেকে অ্যাড সিলেকশান করে রিমুভ করতে পারবে। রিমুভ কীভাবে করতে পারবে, দুটো অপশান আছে, মিউট সং অনলি আর রিমুভ সং অনলি। ঠিক আছে, তুমি যদি মিউট করে দাও শুধু যে সেকশানটাতে তোমার কপিরাইট এসছে তুমি সেই সেকশানটা মিউট করে দিলে তোমার দেখবে কিছুক্ষণ এটা প্রসেসিং হতে লাগবে। তোমাকে দেখিয়ে দেবে দিস প্রসেস টেক এ ওয়াইল, মানে সামথিং মিনিটস অর আওয়ার্স হতে পারে। তো এটা তোমাকে কিন্তু দেখিয়ে দেবে। তো এটা ওয়েট কিছুক্ষণ করবে, কিছুক্ষণ বাদে আবার গিয়ে চেকিং করবে। দেখো তোমাকে চেকিং দেখাবে, আমি ব্যাক করে বেরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এটা যখন মিউট করে দিয়েছি দেখো চেকিং দেখাচ্ছে, ভালো করে দেখো কিন্তু বন্ধুরা চেকিং দেখাচ্ছে, এই অপশানটাতে চেকিং দেখাবে। আর তোমাকে এখান থেকে কেটে বেরিয়ে যেতে হবে। তো যেহেতু দুটো আছে কপিরাইট ক্লেম, দুটো সঙ্গের ওপর আছে, দুটো তুমি একবারে রিমুভ করতে পারবে না, একটা আগে রিমুভ হয়ে চেকিং হয়ে শেষ হয়ে যাবে, তারপর কিন্তু তোমাকে আবার একটা গিয়ে করতে হবে। তো এই প্রক্রিয়ায় তোমরা কিন্তু চ্যানেলে কপিরাইট রিমুভ করতে পারবে খুব অনায়াসেই। সোজা চলে যাবে ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে কন্টেন্টে যাবে, কন্টেন্টে যাওয়ার পরে রেস্ট্রিকশান, তার নিচে চলে আসবে যে কন্টেন্টটাতে কপিরাইট ক্লেম আসবে সেটাতে ক্লিক করে তোমরা কিন্তু রিমুভ করতে পারবে। দেন তোমাদের ইন্টারফেসে